নিঝুমপুর রাজ্যের রাজা আকরাম শেখ ছিলেন খুবই দয়ালু ও প্রজাদরদী রাজা। রাজ্যের প্রজারা রাজা আকরাম শেখের কাছে কখনো কোনো সমস্যা নিয়ে আসলে তিনি তাদের খালি হাতে ফিরিয়ে দিতেন না। রাজা আকরাম শেখ তার স্ত্রী কমলা আর তার একমাত্র কন্যা মায়াবতীকে নিয়ে তাদের খুব সুখের সংসার ছিল। রাজকন্যা মায়াবতী, আপনার জন্য সকালের নাস্তা নিয়ে এসেছি। ঠিক আছে দাসী, তুমি নাস্তাটা টেবিলে রেখে যাও। আমার মনটা আজকে ভালো নেই, আমি পরে খেয়ে নেব। ওহ, ডং দেখলে আর বাঁচি না। মনটা চায় এখনই গলা চেপে মেরে ফেলি, কিন্তু সেই ক্ষমতা তো আমার নেই। তবে একদিন না একদিন তোর ক্ষতি আমি করেই ছাড়বো। কি হয়েছে দাসী, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বললাম নাস্তাটা রেখে চলে যেতে? এখনো দাঁড়িয়ে আছো কেন? আজ্ঞে রাজকন্যা মায়াবতী, যাচ্ছি। কি মা, তোমার কি হয়েছে? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর দাসীকে দিয়ে তোমার জন্য নাস্তা পাঠালাম, ওটাও তো এখনো খাওনি। কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। উফ মা, এত কথা বলো না তো, আমার ভালো লাগছে না। আচ্ছা মা, তোমরা আমাকে সারাদিন বন্দি করে রাখো কেন? আমার কি বাইরে যেতে মন চায় না? কোথায় বন্দি করে রাখি মা? তোমাকে তো তোমার ভালোর জন্যই রাজপ্রাসাদের ভিতরে রাখি। তাছাড়া রাজকন্যাদের বিয়ের আগ পর্যন্ত কোথাও যেতে নেই মা। তুমি এটাকে বন্দি কেন বলছো? কিন্তু মা, আমার তো এই রাজপ্রাসাদের চার দেওয়ালের মধ্যে এভাবে থাকতে ভালো লাগে না। আমার নিজেকে বন্দি বন্দি লাগে। আমার মন চায় বাহিরের জগৎটা একটু দেখতে। বাহিরের এই প্রকৃতি আমার অনেক ভালো লাগে মা। সে তো বুঝলাম মা, তোমার ভালো লাগে না। আমরাও তো চাই তুমি ভালো থাকো, কিন্তু বাহিরে যে রাজকন্যাদের অনেক শত্রু থাকে, তাই তো তোমার বাবার নিষেধ আছে। তোমার বিয়ের আগ পর্যন্ত রাজপ্রাসাদের বাইরে যাওয়া নিষেধ। আর রাজকন্যাদের এত বাইরে ঘোরা ভালো না। কিছু হবে না মা, আমাকে বাইরে ঘুরে দেখার অনুমতি দাও না মা, দাও না। যদি না দাও তাহলে আমি কিচ্ছু খাবো না। এ কি বলছো মা? এমন করো না। আচ্ছা, আমি তোমার বাবার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। তুমি এখন খেয়ে নাও মা। তুমি আমাদের একমাত্র মেয়ে। তোমার মন খারাপ দেখলে আমাদের ভালো লাগে না। তুমি সত্যি বলছো মা? আমাকে যেতে দেবে? হ্যাঁ, তোমার বাবার সাথে কথা বলবো, দেখি তোমার বাবা কি বলে। তুমি বাবাকে বুঝিয়ে বললে বাবা ঠিক রাজি হবে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও। অনেকক্ষণ ধরে কিছু খাওনি। আচ্ছা মা, ঠিক আছে। এখন আমি যাই, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক আছে। কি হলো রানী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কিছু বলবে? হ্যাঁ, মানে বলছিলাম রাজামশাই, যদি রাগ না করেন, একটা কথা ছিল। হ্যাঁ, কি বলবে বলো। এমন দ্বিধাবোধ করছো কেন রানী? কি বলবে, নির্ভয় বলো। বলছিলাম রাজামশাই, রাজকন্যা মায়াবতী বলছিল বাইরে যেতে। তার নাকি বাইরে যেতে খুব ইচ্ছে করছে। কেন, রাজকন্যার আবার হঠাৎ কি হলো? হঠাৎ বাইরে যাওয়ার মনে হলো কেন? আজ্ঞে রাজামশাই, তার নাকি রাজপ্রাসাদে বন্দি বন্দি লাগে। সে বাইরের জগৎ দেখতে চায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায়। কি বলছো এসব? কোনো বাইরে যাওয়া হবে না। কিন্তু রাজামশাই, বলছিলাম কি, রাজকন্যা যেহেতু বলছে, আমি বলছিলাম কি, রাজকন্যাকে একটু বাইরে যাওয়ার অনুমতি দিলে হয় না? আহ রানী, তুমি আমার মুখের উপর কথা বলছো? তুমি জানো না রাজকন্যার বাহিরে বিপদ? তুমি আবার আমাকে বলছো কোন সাহসে? না রাজামশাই, মানে মেয়েটা তো এত বছর বন্দিই ছিল।
তুমি কি বলতে চাইছো রানী? আমি রাজকন্যাকে বন্দি করে রাখি? আগে তা না রাজামশাই, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি তো শুধু রাজকন্যার শখের কথা বলছিলাম। রানী, তুমি নিজেও জানো সব। দ্বিতীয়বার যেন তোমার মুখে এই কথা না শুনি। আমি যা করছি রাজকন্যার ভালোর জন্যই করছি। তুমি রাজকন্যাকে বুঝাও যেন আর কখনো এসব কথা আমার কানে না আসে। সাবধান করে দিলাম। আর বাইরে যাওয়ার কথা আমার কানে আসলে এর ফল কিন্তু ভালো হবে না। দাসী, দেখো কত সুন্দর প্রজাপতি, কত সুন্দর করে উড়ে বেড়াচ্ছে। ডং দেখো, যেন জীবনে প্রজাপতি দেখেনি। এসব আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়, ইচ্ছে করে মেরেই ফেলি। কি হলো দাসী, চুপ করে আছো কেন? আজ্ঞে রাজকন্যা, আপনি ঠিক কথাই বলেছেন। প্রজাপতিগুলো আপনার মতোই সুন্দর। কচু সুন্দর, তোর চেয়ে বেশি সুন্দর তো আমি। ইস, যদি ওর জায়গায় আমি রাজকন্যা হতাম, তাহলে ওর পিছনে দাসী হয়ে ঘুরতে হতো না। বাহিরের বাগানটায় কত সুন্দর প্রজাপতি, কত সুন্দর স্নিগ্ধ বাতাস। রাজপ্রাসাদের বাগানে এত সুন্দর প্রকৃতি। না জানি রাজপ্রাসাদের বাহিরের জগৎ কত সুন্দর। কেন যে বাবা মা আমাকে বাহিরে যেতে দেয় না? মা, মা, তুমি এসেছো? বাবা তো মনে হয় অনুমতি দিয়েছে। তুমি বাবাকে বুঝিয়েছো তো? কি মজা, এবার আমি রাজপ্রাসাদের বাহিরের জগৎ উপভোগ করতে পারবো। কি হলো মা, তুমি কথা বলছো না কেন? বাবা কি বললো? বাবা অনুমতি দিয়েছে তো? না মা, তোমার বাবা রাজি হয়নি। উল্টো আরো বলে দিয়েছে দ্বিতীয়বার কথা শুনলে শাস্তি পেতে হবে। কিন্তু মা, কেন? আমার অপরাধটা কি, যার কারণে আমাকে তোমরা রাজপ্রাসাদে বন্দি রাখছো? তোমার কোনো দোষ নেই মা। কিন্তু তাহলে মা, কেন তোমরা আমাকে বাহিরে যেতে দাও না? তোমাকে বুঝতে হবে মা, আর 5টা সাধারণ মেয়ের মতো সাধারণ কোনো ঘরে তোমার জন্ম হয়নি। তুমি হলে আমাদের রাজকন্যা। আজ তোমার বাবা আছে, কিন্তু তোমার বাবার পর তো তুমি এ রাজ্যের দায়িত্ব পালন করবে। সেটা তো তোমাকে বুঝতে হবে। আমি বুঝতে চাই না কিছু। আমি এরকম বন্দি জীবন চাই না। আমি এ রাজ্যের দায়িত্বও নিতে চাই না। আমি চাই সাধারণ জীবন যাপন করতে, আর 5টা সাধারণ মেয়ের মতো বাঁচতে। কি বলছো তুমি এসব? রাজকন্যা হয়ে তোমার মুখে এইসব কথা মানায় না। তুমি হলে এ রাজ্যের রাজকন্যা। তোমার চিন্তা ভাবনা হবে রাজাদের মতো। সাধারণ জীবন যাপন করার মতো কথা তোমার মুখে মানায় না। মা, সাধারণ মানুষও মানুষ, আর আমিও মানুষ। রাজকন্যা বলে কি আমি মানুষ না? রাজকন্যা বলে কি আমি স্বাধীনভাবে চলতে পারবো না? আমার কি কোনো স্বাধীনতা নেই? অবশ্যই আছে, কিন্তু এখনো তোমার নিজেকে সুরক্ষা রাখার ক্ষমতা হয়নি। তুমি এখনো ছোট। যখন বুঝবে তখন সব স্বাধীনতা উপভোগ করতে পারবে। কিন্তু মা, কোনো কিন্তু না। তোমার বাবা যা বলেছে তাই হবে। ধুর, ভালো লাগে না। ওরা আমাকে একটুও বোঝে না। ইচ্ছে করে পালিয়ে যায়। আমি নিজেই বাবার সাথে কথা বলবো। বাবা, বাবা, কি হয়েছে আমার রাজকন্যার? আমার রাজকন্যা মনে হচ্ছে খুব উত্তেজিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বুঝেছো। তা কি কারণে আমার রাজকন্যা উত্তেজিত শুনি? রাজপ্রাসাদের বাইরে ঘুরতে যেতে দাও না? কেন আমাকে বন্দি করে রাখো? রানী, তোমাকে কি বলেছিলাম? তুমি রাজকন্যাকে বলনি বাহিরে যাওয়া নিষেধ আছে? রাজকন্যা, তুমি এসব কি বলছো? তোমাকে তো আমি বলে দিয়েছিলাম তোমার বাবা কি বলেছে। তুমি তাও কেন বায়না করছো? মা, তুমিও বাবার মতোই কথা বলছো। রানী, রাজকন্যাকে এখান থেকে যেতে বলো। মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। রাজকন্যা ঠিকই বুঝে যাবে। মা, আমি কি বুঝবো?
কি বলতে চাইছো? আমি কি সারা জীবন রাজপ্রাসাদে বন্দি থাকবো? দরকার হলে তাই করবে, কিন্তু তাও তোমার বাইরে যাওয়া বন্ধ। তোমরা আমার কথা শুনবে না তো? না, তোমার কোনো কথা শোনা হবে না। তুমি এখন আসতে পারো। তোমরা আমার কথা শুনবে নাকি না? না বললাম তো। এ কি করলে তুমি মা? রানী, রাজকন্যাকে সাবধান হয়ে যেতে বলো। এত তেজ ভালো নয়, ভালো হবে না। কি ভালো হবে না বাবা? আর কি ভালো হওয়ার বাকি আছে? তোমরা তো আমাকে বন্দি করেই রেখেছো, আর কি করবে আমার সাথে? রানী, তুমি রাজকন্যাকে বোঝাও। এত রাগ ভালো না মা, তুমি বোঝার চেষ্টা করো। তোমার বাবা আর আমি তোমার ভালোর জন্যই বলছি। কি ভালো হবে? এই রাজপ্রাসাদে আমার কথার কোনো মূল্যই নেই। আমার ভালো লাগা খারাপ লাগার যেখানে মূল্য নেই, সেই রাজপ্রাসাদে আমি থেকে কি করব? আমি এই রাজপ্রাসাদ থেকে বের হবই। এতে যদি আমাকে পালাতে হয়, আমি তাই করব। তুমি কি ভেবেছো রাজকন্যা? এত সহজ আমার এই রাজপ্রাসাদ থেকে পালানো? প্রহরী, প্রহরী, কোথায় গেলে? আজ্ঞে রাজামশাই, আপনি ডাকছিলেন? এক্ষুনি রাজকন্যাকে কারাগারে বন্দি করো, যাতে কোথাও না যেতে পারে। রাজামশাই, আপনি এসব কি বলছেন? তুমি চুপ করো, আমি ঠিক কথাই বলছি। একদম আমার কথার উপর কথা বলতে আসবে না, তাহলে কিন্তু তোমাকেও বন্দি করে রাখবো। প্রহরী, দাঁড়িয়ে আছো কেন? বন্দি করো রাজকন্যাকে। আজ্ঞে রাজামশাই। প্রহরী, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। বাবা, তুমি কাজটা একদম ঠিক করছো না। আমি হলাম তোমার রাজকন্যা, আর তুমি কিনা আমাকে বন্দি করছো? ভালো মন্দ তোমার থেকে আমাকে শিখতে হবে না। তুমি আমার রাজকন্যা বলেই তোমার মাথার ভূত নামানোর জন্য এসব করছি। যখন তোমার মাথার ভূত নেমে যাবে, তখন তোমায় মুক্ত করে দেওয়া হবে। প্রহরী, ওকে এখনই নিয়ে যাও, আর নিয়ে গিয়ে বন্দি করো। রাজামশাই, রাজকন্যাকে ক্ষমা করে দিন। রাজকন্যাকে বন্দি করবেন না। রানী, তুমি চুপ করো। রাজকন্যার মাথার ভূত নেমে গেলেই রাজকন্যাকে মুক্ত করা হবে। দাসী, আমাকে বাঁচাও। রাজকন্যাকে বন্দি করা হয়েছে। রাজকন্যা বলেছে যেভাবেই হোক পালাবে। এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না, কাজে লাগাতে হবে। প্রহরী, আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো বলছি। আমি এই কারাগারে বন্দি থাকতে চাই না। প্রহরী, রাজকন্যা তোমাকে হুকুম করছে, তুমি আমাকে মুক্ত করো। ক্ষমা করবেন রাজকন্যা, রাজামশাইয়ের বিরুদ্ধে আমি যেতে পারবো না। রাজামশাইয়ের হুকুম আপনাকে বন্দি করে রাখার। আমি যে নিরুপায়, আমার কিছু করার নেই। এবার আমার কি হবে? আমি কি সারা জীবন এখানে বন্দি থাকবো? বাবা এটা কি করলো? আমাকে বন্দি করে রাখলো। রাজা তো রাজকন্যাকে রাগ করে বন্দি করে ফেললো। এই সুযোগ, এখনই কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? বুদ্ধি পেয়েছি। রাজা রানীর উপর তো রাজকন্যা খুব রেগে আছে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, এটাকেই করতে হবে হাতিয়ার। তাহলে আমি ওই রাজকন্যাকে রাজ্য থেকে বের করতে পারবো। প্রহরী, প্রহরী। আজ্ঞে রানীমা, বলুন। রাজামশাই তো কয়দিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছেন। তুই এক কাজ কর, বৈদ্যমশাইকে ডাক দে। রাজামশাই তো সুস্থ হচ্ছেই না, বরঞ্চ দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আজ্ঞে রানীমা। দাসী, রাজকন্যাকে খাবার দিয়ে আয়। রাজকন্যা তো বন্দি আছে কয়েকদিন যাবৎ। আমার মেয়েটা ভালো মন্দ খায়ও না। তুই বরং যা, রাজকন্যাকে খাবার খাইয়ে আয়। ঠিক আছে রানীমা। কতদিন হয়ে গেল আমি বাহিরের আলো বাতাস কিছুই দেখি না। আমার কত শখ ছিল আমি রাজপ্রাসাদের বাহিরে যাব, কিন্তু তা তো হলোই না। বরং বাবা আমাকে বন্দি করে রেখেছে, আর এখন আমাকে কারাগারে থাকতে হচ্ছে। রাজামশাই তো অসুস্থ,
যা করার এই সময় করতে হবে। রাজকন্যা, আপনার খাবার। দাসী, তুমি এসেছো? তুমি এতদিন কেন আমাকে নিতে আসোনি? আমার এখানে একা একা থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। আমি আপনার আশাটা বুঝতে পারছি রাজকন্যা। কি করে আসবো? রাজামশাই তো বারণ করে দিয়েছিলেন। দাসী, তুমি আমাকে মুক্ত করো, আমাকে যে করে হোক এখান থেকে বের করো। রাজকন্যা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। আমি আপনাকে মুক্ত করব। রাজামশাই অনেক অসুস্থ, এই সুযোগে আমি আপনাকে মুক্ত করে দেব। আর আপনার তো ইচ্ছা রাজপ্রাসাদের বাইরে ঘুরে বেড়ানো, আমি আপনার সেই ইচ্ছা পূরণ করব। আমি নিজে আপনাকে রাজপ্রাসাদের বাইরে ঘুরে দেখাবো। তুমি সত্যি বলছো দাসী? তুমি আমাকে মুক্ত করবে আর আমার ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে তাড়াতাড়ি এখন আমাকে মুক্ত করো দাসী। এখন না রাজকন্যা, আমি আপনাকে সুযোগ করে এসে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। বৈদ্যমশাই, বৈদ্যমশাই বাড়িতে আছেন? কে কে আমাকে ডাকছে? বৈদ্যমশাই, রানীমা আপনাকে জরুরি তলব ডেকেছেন। রাজামশাই অনেক অসুস্থ। কি বলছো? রাজামশাইয়ের কি হয়েছে? তা তো জানি না, কিন্তু রানীমা আপনাকে যেতে বলেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আমার ওষুধের পুটলিটা নিয়ে আসি। চলো। রানীমা, বৈদ্যমশাই এসেছেন। বৈদ্যমশাই, আপনি এসেছেন? দেখুন না রাজামশাইয়ের কি যেন হয়েছে। না, তেমন কিছু না, অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। আপনি চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। সত্যি বলছেন বৈদ্যমশাই? উনি সুস্থ হয়ে যাবেন তো? কয়েকদিন একটু ধৈর্য ধরতে হবে, তারপর উনি সুস্থ হয়ে যাবেন। পরদিন সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে, এই সুযোগে দাসী রাজামশাইয়ের ঘর থেকে কারাগারে চাবি চুরি করে। দাসী, তুমি এসেছো? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। রাজকন্যা, আসতে বলুন, সবাই ঘুমিয়ে আছে, জেগে যাবে তো। চলুন রাজকন্যা, আজকে আপনাকে আমি পুরো রাজ্য ঘুরে দেখাবো। সত্যি বলছো তুমি দাসী? তুমি অনেক ভালো। ফিরে এসে আমি তোমাকে অনেক উপহার দেব। ভালো নাকি একটু পরেই টের পাবি। আর আমাকে উপহার দেওয়ার কথা ভাবছিস? ফিরে আসলে তবে না দিবি। কি ভাবছো দাসী? চুপ করে আছো কেন? কিছু না রাজকন্যা, তাড়াতাড়ি চলুন, এখন কথা বলার সময় নেই। কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে, আপনার বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে, আবার কারাগারে বন্দি করবে, সাথে আমাকেও। লাগলো। রাজকন্যা, আপনার লাগলো? একটু সহ্য করুন, তাড়াতাড়ি চলুন, কেউ দেখে ফেলবে। দাসী, তুমি এত ভালো কেন? তোমার কারণে আমার এতদিনের ইচ্ছে পূরণ হয়েছে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ দাসী। এইসব কি বলছেন রাজকন্যা? আমি তো আপনার একজন সাধারণ দাসী মাত্র, আর আপনার সুখ দেখা তো আমার দায়িত্ব।
এ কি, কারাগার খালি কেন? রাজকন্যা কোথায়? রাজামশাইকে এক্ষুনি খবরটা দিতে হবে। রাজামশাই, রাজামশাই! কি প্রহরী, তুমি সাত সকালে এমন চিৎকার করছো কেন? রাজামশাই সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে সেটা তো আগে বলবে। আগে রাজামশাই, মানে কি বলছো? স্পষ্ট করে বলো। আগে রাজামশাই, রাজকন্যা পালিয়েছে। কি বলছো তুমি? এত প্রহরী পাহারা থাকতে রাজকন্যা কিভাবে পালালো? আমার রাজকন্যা কোথায়? আপনাকে না করেছিলাম আমার মেয়েটাকে বন্দি করবেন না। এখন আমার মেয়েটাকে কোথায় পাবো? রানী, মরা কান্না বন্ধ করো। প্রহরী, তাড়াতাড়ি খোঁজ লাগাও রাজকন্যা কোথায়, না হলে তোমাদেরও আস্ত রাখবো না। আগে রাজামশাই। কি সুন্দর জঙ্গল, কি সুন্দর পাখির ডাক। প্রজাপতিরা উড়ছে, পাখিরা মিষ্টি সুরে গান গাইছে। কি হলো দাসী, চুপ করে আছো কেন? বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? তার জন্য AN মিডিয়া ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও। আর এর পরের পর্বে দেখার জন্য অবশ্যই AN মিডিয়া ল্যাব চ্যানেলটিতে চোখ রাখো।